অপু বিশ্বাসকে নিয়ে একটি সুখবর নিয়ে এসেছি। যারা অপু বিশ্বাসের ভক্ত তারা শুনে অনেক অনেক খুশি হবেন। অপু বিশ্বাস ধামাকা নিয়ে এসেছেন। কী ধামাকা আপনাদেরকে তো বলবোই, তার আগে অপু বিশ্বাসের একটা ভিডিও দেখায়, যেখানে বুবলির ভক্তদের বক্তব্য যে অপু বিশ্বাস নাকি হারিয়ে গেছে। অপু বিশ্বাসকে নাকি আর কোনোদিনও ঢালিউডে আমরা দেখতে পারবো না, মানে ঢালিউড ইন্ডাস্ট্রিতে উনি যে কোনো কাজ করবেন সেটাতে নাকি আমরা দেখতে পাবো না। কেন? অপু বিশ্বাস কোথায় গেছে, অপু বিশ্বাস কী করছে, খুব আপনাদের চিন্তা, তাই না? আপনাদের বুবলি রানী যে লুকিয়েছে, যে সর্বসম্মুখে বলে যেতে পারেনি যে আমি কোথায় যাচ্ছি বা আমি বিরতি নেব বা আমার বাচ্চা হবে, সেটা বুবলি বলতে পারেনি, সেটাতে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু অপু বিশ্বাস কী করছে, অপু বিশ্বাস কোথায় যাচ্ছে, সেটাতে বড্ড মানে এই সমস্ত মানুষদের সবসময় চিন্তা লেগে থাকে। আগে শুনুন, অপু বিশ্বাসের কথাগুলো শুনুন। শুনুন। G6 Business Tower এর একটি গ্র্যান্ড ওপেনিং। হাই এভরিওয়ান, আমি অপু বিশ্বাস। 15 মে আমি কিন্তু আসছি আমার প্রিয় জায়গা বসুন্ধরা আবাসিকে G6 Business Tower এর একটি গ্র্যান্ড ওপেনিং। গ্র্যান্ড ওপেনিংটা হচ্ছে ইয়েস হাউস অফ বিউটি বাই নুসরাতের গ্র্যান্ড ওপেনিং এ। আর আমার সামনে এত বড় একটা গিফট বক্স, ডেফিনেটলি, কারণ নুসরাত দাঁড়ান, ভিডিওটা ডিস্টার্ব করছে, আপনাদেরকে দেখায়। বিশেষ করে বুবলির ভক্তদের না, মানে হাই এভরিওয়ান, আমি অপু বিশ্বাস। 15 মে আমি কিন্তু আসছি আমার প্রিয় জায়গা বসুন্ধরা আবাসিকে দূর G6 বিজনেস টাওয়ার এর একটি গ্র্যান্ড ওপেনিং। গ্র্যান্ড ওপেনিংটা হচ্ছে ইয়েস হাউস অফ বিউটি বাই নুসরাতের গ্র্যান্ড ওপেনিং এ। আর আমার সামনে এত বড় একটা গিফট বক্স, ডেফিনেটলি, কারণ নুসরাত আমার জন্য মেমোরিজ করে কিছু পাঠিয়েছে। আমি চাইবো 15 মে আপনারা সবাই আসবেন এবং মেমোরিজ করে রাখবেন। কারণ সামনে তো ঈদের জন্য পার্লার খুবই জরুরি। তো দেখা যায় কি মেমোরিজ ডিস্টার্ব করছে। আমার লাইফের সবচেয়ে বড় একটি মেমোরি সে আমাকে ফ্রেম করে পাঠিয়েছে। সো 15 মে আপনারা এসে গ্র্যান্ড ওপেনিং উপস্থিত হয়ে এরকম একটা ফ্রেম বন্দি করে রাখবেন আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত, এবং পাশাপাশি বিউটি সেলুনের ওপেনিং এর সাথে আপনারা যুক্ত থাকবেন। সো দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে 15 মে বসুন্ধরায় G6 বিজনেস টাওয়ারে হাউস অফ বিউটি নুসরাতের গ্র্যান্ড ওপেনিং। বাই। কেমন লাগলো আপনাদের? মানে এই যে অপু বিশ্বাস যে কথাগুলো উনি বললেন, হ্যাঁ, বা উনি যে ওপেনিংয়ে এসেছেন, যে ওপেনিংয়ে 15 মে, ঠিক আছে, কেমন লাগলো বলুন তো? এই যে বুবলির ভক্তরা যে লাফালাফি করছিল যে অপু বিশ্বাস কোনো কাজ করবে না, অপু বিশ্বাসকে দেখা যাবে না, কেন? অপু বিশ্বাস তো দেখা দিলেন, শুধু দেখা দিলেন না, উনি রীতিমতো কাজ করবেন, মানে উনি রীতিমতো এক জায়গায় ওপেনিংয়ে যাচ্ছেন, আর যেটার জন্য অপু বিশ্বাস সর্বসম্মুখে অ্যানাউন্সমেন্ট করে দিলেন। এবার কি সত্যি কিছু বলার আছে আপনাদের? একটু বলুন তো, সত্যিই কি কিছু বলার আছে? হ্যাঁ, তারপরেও কিছু গণ্ডমূর্খের দল অপু বিশ্বাসকে আজে বাজে নোংরা নোংরা এই ভিডিওটাতে কমেন্ট করেছে, যেটা সত্যি আমরা জানি না মোবাইল এখন কেন হ্যাং করছে। তো মানে এত বাজে বাজে কমেন্ট পাস করেছে তারা এই ভিডিওটাতে অপু বিশ্বাসের, যেখানে তারা বলছে প্রিয় জায়গা মানে বুঝতে পারছি কি প্রিয় জায়গা হতে পারে। কেন ভাই এত মাথা ব্যথা কেন? একটা মানুষকে নিয়ে এত কালিমা লিপ্ত কেন আপনাদের মনে? হ্যাঁ, বুবলিকে নিয়ে তো অপু বিশ্বাসের ভক্তরা এত বাজে বাজে কথা বলে না, তাহলে আপনারা কেন এত বাজে বাজে কথা অপু বিশ্বাসকে বলবেন? মানে কিসের একটা নায়িকা আছে মানে তাকে আপনারা পছন্দ করেন না বলে যা নই তা, তাকে যা তা বলা যায়, তাকে যেভাবে সেভাবে আক্রমণ করা যায়। কারণ অপু বিশ্বাসকে তো মানেই হলো, আপনাদেরকে কমেন্টগুলো একটু শোনাই কি কমেন্ট করেছে দেখুন। বলছে সব কিছুতেই ওভার অ্যাক্টিং, কোনো কিছুই মানায় না, আপনাকে মাসি খুব হাস্যকর লাগে। ও বুবলি বুঝি খুব কচি মনে হয়, 12 বছরের নায়িকা, তাই না? বুবলিকে একবার জিজ্ঞেস করবেন অরিজিনাল বয়সটা কত। একজন বলেছে দেখুন, বলছে বহুত দিন পর শাহ আলমের রক্ষিতা একটি কাজ পেয়েছে। অপু বিশ্বাসী ঢালিউড ইন্ডাস্ট্রিতে একমাত্র নায়িকা রয়েছেন যার সবচেয়ে বেশি ওপেনিং, আর যাকে দেখে সমস্ত নায়িকারা ঢালিউডের
ইন্সপায়ার হয়েছেন পরিমণি থেকে পূর্ণিমা এই বুবলি আপনাদের আগামী দিনের নাকি ভবিষ্যৎ। হ্যাঁ, তো সেই বুবলিও কিন্তু অপু বিশ্বাসকে দেখেই শিখেছে গিয়ে এই ওপেনিং করতে। ঠিক আছে, তো যার জন্য অপু বিশ্বাসকে ডাউন করার আগে বুবলির কথাটা মনে করে নেবেন। দেখুন, একজন বলেছে নিজেই মুখে নিজের স্বীকার করে গেছে ওনার প্রিয় জায়গা, তার মানে কি বুঝলাম, বসুন্ধরা মালিকের কাছে ঠিকই যেত প্রতিদিন। মানে কতটা লুচ্চা মার্কা হলে এই ধরনের কমেন্ট পাস করে বলুন তো। উনি যাবেন একটা ওপেনিংয়ে, উনি একটা নায়িকা, ওনাকে ওখানে পারিশ্রমিক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরেও কিছু গণ্ডমূর্খ যে থাকে না, গ্রামগঞ্জে দেখবেন, গ্রামে দেখবেন কিছু আন্টি টাইপের, কিছু কাকিমা টাইপের লোক থাকে, যারা দেখবেন আপনি ভালো করলেও আপনার দোষ খুঁজবে, খারাপ করলেও আপনার দোষ খুঁজবে, সব কিছুতে আপনাকে বলবে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। বুঝতে পারলে? ওই কাকিমা কিছু থাকে না, কিছু কাকুরাও থাকে চায়ের দোকানে বসে ওর নামে নিন্দা করে, ঠিক আছে, গসিপ করে, তারা বেশি রাজনীতি নিয়ে বলবে ওটা ভালো না, ওটা ভালো না। কিন্তু কিছু কিছু কাকুও থাকে দেখবেন মেয়েদেরকে নিয়েও বলে, পরের বাড়িকার বউকে নিয়ে কথা বলে। এমনকি কাকিমারা সবচেয়ে বেশি সিসি ক্যামেরার মতো কাজ করে, আপনি কোথায় যাচ্ছেন কী করছেন সব কথা বলবে। ভালো করলেও খারাপ বলবে, খারাপ করলেও খারাপ বলবে। ঠিক এভাবেই এই অপবিশ্বাসকে কিছু মানুষ আছে দেখুন, মানে কলতলার ঝগড়ুটে যেমনি হয় না, কলতলায় ঝগড়া করে, ঠিক সেভাবে বলছে নিশ্চয়ই কাজ করছে, নিশ্চয়ই মালিকের সাথে সম্পর্ক আছে। তাহলে বুবলি যতদিন গেছে ওপেনিং করতে এখানে ওখানে, মানে যে কোটাই করেছে, তাহলে কি মালিকদের সাথে সম্পর্ক ছিল? বুঝেছি আমরাও। তারপর বলছে দেখো আরও শুকাতে হবে, অনেক দিন পর দেখলাম অপু বিশ্বাসকে এই ভিডিওটাতে যতটা কিউট লাগছে, হ্যাঁ সত্যি বলছি অনেকটা কিউটের পুরো ডিব্বা। ঠিক আছে, এত সুন্দর লাগে অপু বিশ্বাসকে, মানে যেমনি দেখাচ্ছে এখানে, উনি যদি এতটা মানে নিজেকে ধরে রাখেন তাহলেই হবে। আর অপু বিশ্বাস এত সুন্দর, এত ঘ্যামা একজন নায়িকা, ওই যদি একটু নিজেকে মেনটেন করে না, যেভাবে মেনটেন করছে বা যে অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, সত্যিই সুন্দর লাগবে ওনাকে। কিন্তু উনি মানে সিনেমার দিকে ওনার ঝোঁক নাই একবারে। বলছি একজন দেখুন যে আপু অনেক দিন পর আপনাকে দেখলাম, অনেক কিউট লাগছে, একটা কমেন্ট দেখলাম যেই কমেন্টটাতে একদম অরিজিনাল কথা বলেছে, বাকি সবটি বুবলির ফুস করা সবটি ওই ভক্তটি দৌড়ে এসছে অপু বিশ্বাসকে আজে বাজে মন্তব্য করতে। হ্যাঁ, যারা অপু বিশ্বাসকে পছন্দ করে না, বলছে খরগোশ দাঁতে অদ্ভুত লাগতেছে। কাকে খরগোশ দাঁত লাগছে? অপু বিশ্বাসকে? তাহলে বুবলির দাঁতটি কি? বুবলি দাঁতটি কি বাস? মানে কেমন দাঁতটি দেখবেন তো একটু। বলছে যে একজন বলছে নতুন দাঁতের কারণে কথা বলতে পারছে না চালু দিদি, মানে অপু বিশ্বাসকে দাঁত লাগিয়েছে? কই আমি তো জানি না অপু বিশ্বাস দাঁত লাগিয়েছে, নকল দাঁতে কথা বলছে। কত মূর্খ হলে এই কথাটা বলুন তো। এই কথাটা কতটা মূর্খ হলে এই কথাটা বলো তো। মানে অপু বিশ্বাস নাকি দাঁত লাগিয়েছে, তার দাঁতগুলো অমনি, আর সত্যি তার মুখের সাথে মানানসহিত। তাকে দেখে মনে হচ্ছে না যে উনি দাঁতের জন্য কথা বলতে পারছেন না, বা দাঁতগুলো বের হয়ে আসছে, বা দেখতে বাজে লাগছে। মানে নিজে এখানে একবার আয়নার সামনে গিয়ে দেখবেন যে কোথায় অপু বিশ্বাস, যে নায়িকা 100+ সিনেমা করেছে, যে নায়িকা ঢালিউড ইন্ডাস্ট্রিতে তাকে ঢালিউডের কুইন বলা হচ্ছে, যে নায়িকাকে এখনও প্রত্যেকটা মানুষ, অভিনেত্রী একটা কথায় বলে ও অপু বিশ্বাস সুন্দরী নায়িকা। বুঝতে পারছেন? এটাকে বলে যে অপু বিশ্বাস কতটা সুন্দর হলে মানুষ তাকে নিয়ে বাহবা দেয় সুন্দর বলে, যেটা আপনাদের মতো মানুষের বোঝার ক্ষমতা তো নাই, বরঞ্চ তাকে নিয়ে আজে বাজে কথা বলার। দেখুন সামনের দাঁতগুলো মনে হয় ঠিক আছে, হ্যাঁ ঠিক করছে আপু, আজকে অন্যরকম লাগতেছে। বাবারে বাবা, এরা কত কি দেখে সামনের দাঁতগুলো ঠিক করেছে, মানে ভিডিওটা দেখে তাই লাগলো আপনাদের? আমি সত্যিই বুঝতে পারছি না। এদের দেখে আরও আমি রীতিমতো অবাক। বলছে দেখুন কিছু কিছু মানুষ আছে, কিছু মানুষ না, বেশিরভাগ মানুষ কিন্তু খুব ভালো কমেন্ট করেছে। বলছে বয়স হয়েছে, একজন দেখুন বলছে বয়স হয়েছে কিন্তু ঢং কমেনি। অপু বিশ্বাস ঢং করছে? নায়িকারা তো এভাবেই কথা বলে, তাই না? একদম মিষ্টিভাবে বুবলি যেভাবে বলে ভাইয়া, না ভাইয়া, হা ভাইয়া, খা ভাইয়া, যা ভাইয়া, শুধু ভাইয়া ভাইয়া, মানে এতবার ভাইয়া ভাইয়া বলে যে ইন্টারভিউটা দেখতে পুরো বিরক্ত লাগে। তো বুবলির থেকে আশা করি অপু বিশ্বাসকে অনেক ভালো লাগে, ভদ্র লাগে, খোলামেলা, মানে এটা খোলামেলা মনের মানুষ, সরল সিধা মনের মানুষ, যা ভিতরে কিছু রাখে না, প্রাপ্য করে সব বলে দেয়। এটা আমি না, ঢালিউডেরই সবাই বলে।
বুঝতে পারলেন? বলছে বা মাসি বহুদিন পরে একটা বুয়ার কাজ পেল। হুম, মানে আরও বাজে একটা লিখেছে, আমি ওটা বলছি না। তো লজ্জা করে না আপনাদের? বহুদিন পর বুবলি তো কোথায় গেছে আপনাদের? বুবলি হারালো, দেখুন কোথায় লুকিয়ে আছে। আগে বুবলির খোঁজটা নিন, তারপরে অন্য কারো খোঁজ নেবেন, কারণ বুবলির যে 5-8টা ভক্ত আপনারা। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন, অবশ্যই অপবিশ্বাসের পাশে থাকবেন। আর আশা করি অপবিশ্বাসের ভক্তদের জন্য এটা একটা বিরাট সুখবর যে অপবিশ্বাসকে আমরা অনেক দিন পর দেখতে পেলাম। আর ভালো লাগলো যে উনি একটা কাজ আবারও করছেন।